হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শ্রেয়া হাউসওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে শিবরাত্রি আর বোন আর আমি উপোস রয়েছি। আর একটু আগে আমি আর বোন গেছিলাম বাজারে, তো বাজার থেকে কিছু ফল টল নিয়ে এসেছি, মানে পুজোর সামগ্রী যা যা লাগে। আর এখন আমরা রয়েছি ছাদে, তো আমরা এখন নিচে যাব। আমি আর বোন নিচে গিয়ে ঠাকুরের ফল টল সাজাবো থালায় আর রেডি হব। তো সন্ধেবেলায় এখন আমরা যাব হচ্ছে কি আমি, বোন, কাকি আর মা, আমরা সবাই মিলে যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। মা আর কাকি ঢালবে না, কিন্তু আমি আর বোন ঢালবো, আমাদের সাথে যাবে মা আর মা আর কাকি। আর আমি আর বোন এখন নিচে গিয়ে রেডি হব। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি প্রথমবার শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আমি আগে কখনো ঢালিনি, আর বোন আগের বছর ঢেলেছিল, এবছর আবার আমার সাথে ঢালছে। তো কেমন কি মজা করি, কেমন কি ঢালি শিব ঠাকুরের মাথায়, কেমন কি জল ঢালি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, আমাদের গাছে স্ট্রবেরি হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, ছাদেই রয়েছে স্ট্রবেরি গাছটা। ননদ হাই করে দে। হাই। আর এই যে হচ্ছে আমাদের স্ট্রবেরি গাছ। হ্যাঁ, আগে অনেক কটাই হয়েছে, বাট সেগুলো খাওয়া গেছে। এই যে একটা, এই যে এখানে কিন্তু আরো কড়ি হচ্ছে, আমার কিন্তু আরো ছোট ছোট স্ট্রবেরি হয়েছে, ওই যে রয়েছে। তো এটাই কেবল একটা বেরিয়েছে। হ্যাঁ, এটা বেরিয়েছে, কিন্তু আগে প্রচুর আছে। এটা একটু লালও হয়ে গেছে। এটা কেমন হার্ট শেপের হয়ে গেছে। এটাই এখনো বেরোয়নি, তবুও একটা বেরিয়েছে। না না, একটা কেন বলছি, হ্যাঁ, ওই যে দুটো বেরিয়েছে। আর একটু বড় বড় আর হচ্ছে গিয়ে আমাদের সজনে গাছে সজনে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর প্রচুর পরিমাণে সজনে ফুল হয়েছে। চলো এখন নিচে যাই। হ্যাঁ, আমাদের আরও গাছ রয়েছে, কিন্তু সেটা পুরনো বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। এখানে বেশি একটা আমাদের গাছ নেই, শুধু এই কটা পেঁপে গাছ আর দুটো তিনটে ফুল গাছ আর তুলসী গাছ। আর এখানে বেশি একটা জায়গাও নেই। আর পেছনে পুরনো বাড়িতে অনেকটা জায়গা রয়েছে, আর পুরনো বাড়িতে সমস্ত ফল গাছ রয়েছে, আর আমাদের নতুন বাড়িতে কিছুই নেই। পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমাদের নতুন বাড়িটাও, আমাদের পুরনো বাড়িটাও। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়। আর এখন চলে যাবো আমরা নিচে, আর নিচে গিয়ে এখন আস্তে আস্তে আমরা এখন রেডি হব। আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা ঠাকুরের থালাটা কেমন করে সাজালাম। আর আজকে কিন্তু একটা ভালো জিনিস আছে, ঋদ্ধিসোনাও আমাদের সাথে যাবে ঠাকুরের মাথায় জল চড়াতে। তো চলো এখন আমরা নিচে যাই। পড়ে যাবি বোনু, চ নিচে চ। চলো। তোমরা দেখো আমাদের ঋদ্ধিসোনা আলতা পড়ছে। এই যে আলতা পড়েছে আমার পাপা। পড়াতে দিই। আমরা এখন নিচে চলে এসেছি, আর নিচে এসে কিন্তু ঠাকুরের ফল টল সব সাজানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমরা আলতা পড়ছি। তো আমার একটা পায়ে পড়া হয়ে গেছে, তারপর ভিডিও করার কথা মনে নেই, তো আমি এখন আরেকটা পায়ে পড়ছি। তো তোমরা দেখো যে ডিজাইনটা কেমন হয়েছে। আজকে একটু ডিজাইন করার চেষ্টা করছি, চলো দেখো। এখন আরেকটা পায়ে বাকি রয়েছে, তো আমি এখন কমপ্লিট করব। আজকে একটু নতুন ধরনের আলতা পরার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাবে। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। দেখো, প্রথমে এমনি সিম্পলভাবে আলতাটা পরে তারপরে উপরে একটা ফুল করেছি, আর নিচে আঙুলগুলো সব ঢেকে দিয়ে একটু ডট ডট করে দিয়েছি। তো আলতা পরাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটু নতুন ধরনের পরার চেষ্টা করলাম। তো আমার এখন আলতা পরা হয়ে গেছে। তো এখন বুনু কেমন করে আলতা পড়ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বুনু এখন আলতা পড়ছে। আর এইদিকে এই যে আমাদের থালা সাজানো হয়ে গেছে, এটা নেবে বুনু। তো এখানে যে বেলপাতা রয়েছে 3টে, আর এখানে আকন্দ ফুলের মালা রয়েছে, এখানে নীলকণ্ঠ ফুল, এখানে ধুতরা ফুল, আর এই যে হচ্ছে এগুলো গাঁদা ফুল। এখানে কালী ঠাকুরের জন্য, যেহেতু পাশেই কালী মন্দির আছে, তো সেইখানের জন্য জবা ফুল। আর এখানে ফল রয়েছে 5 রকমের, 5টা ফল এই রয়েছে, আঙুর ফল, শসা, আপেল রয়েছে, পেয়ারা আর বেল। আর এটা রয়েছে দুধ, আর এখানে রয়েছে মোমবাতি, ধূপকাঠি, আর এই যে মিষ্টি। আর এটা হচ্ছে গিয়ে আমার যেটা নেব, এখানে এই যে ধুতরা ফল রয়েছে, ফুল রয়েছে, সব কিছু একই, শুধু দুধের ঘটিটা আমার থালায় নেওয়া হয়নি, কারণ থালাটা অনেকটা ছোট, ওই কারণে এটাই বড়। এটা যেহেতু এই পুষ্পপত্রটা বড়, তাই এটাই নেওয়া হয়েছে। তো চলো এখন রেডি হই, আর কেমন করে কি রেডি হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি।
তো এখন আমি রেডি হব, আর আমি কোন শাড়িটা পরবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখো। আজকে আমি পরবো হচ্ছে গিয়ে এই শাড়িটা আমি পরবো, আর ব্লাউজটা হচ্ছে গিয়ে এই শাড়ির সাথে এই ব্লাউজটা পরবো। আর বোন কোনটা পরবি? বোন হচ্ছে গিয়ে এই শাড়িটা পরবে, আর এই শাড়ির সাথে এই যে সায়া, আর ব্লাউজটা হচ্ছে গিয়ে এই ব্লাউজটা পরবে, আর আমি পরবো এটা। ফাইনাল লুক কেমন হয় তো সেজে গুজে তারপরে তোমাদের সামনে আসছি। আর আজকে কিন্তু ঋদ্ধিসোনাও আমাদের সাথে শিব ঠাকুরের মাথায় দুধ ঢালতে যাবে। তো ঋদ্ধিসোনাও আজকে বাবার মাথায় জল ঢালবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু ঋদ্ধিসোনাকে সকাল থেকে আমি জিজ্ঞেস করছি যে বাবা তুমি কি ঠাকুরের মাথায় দুধ ঢালবে? বলছে হুম। আর এখন ওকে তাই আমরা নিয়ে যাবো, আর আমরা কে কে যাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন রেডি হই। তো গাইজ দেখো আমরা সবাই এখন রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরোবো। এই যে আমার এটা ফাইনাল লুক, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর ওইদিকে পেছনে বোনও রেডি হয়ে গেছে, বোন ক্যামেরাটা ধরেছে তাই বোনকে দেখতে পাচ্ছ না, আমি আবার ক্যামেরাটা ওদিকে করবো তো ওকেও দেখতে পারবো। আমাদের ফাইনাল লুক হয়ে গেছে, আর এদিকে মা আর কাকি এখনো রেডি, কানেরই করি নাই, আর ঋদ্ধিসোনাকেও রেডি করে দিয়েছি। আর বোন ওইদিকে বলছে যে কানের করতে ভুলে গেছে, যে এতটাই আমাদের এখন তাড়াহুড়ো লেগেছে। এখন প্রায় বাজে রাত 8টার মতো, আর অনেকটাই এখন লেট হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। আর তার আগে ঋদ্ধিসোনারও ফাইনাল লুক তোমাদের দেখাবো। এদিকে যে মাও রেডি হয়ে গেছে, আর এই যে ঋদ্ধিসোনা এখন রেডি হয়ে গেছে, ও খুলে থাকতে চায়। বাবা কি খাও তুমি? কি খাও? ওই যে চাবাই কি খাচ্ছ? তু করো বাবা, তোমার ফাইনাল লুক দেখাও। আমার সোনা আজকে পাঞ্জাবি পরেছে, হাই করে দাও, হাই। এ দুষ্টু আমাদের সুন্দরী এখনো সাজা হয়নি, সুন্দরীর কানের পড়তে বাকি আছে। তো ওকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বোন এদিকে একটু তাকা, খোলো কি তো এখন ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আজকে পাপা খুব খুশি হয়ে গেছে ঋদ্ধিসোনা। হাসো, এটা হাসি দাও। এই কাকিও আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর এসে আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ ভেতরে পুজো দিচ্ছিল সবাই। আর এটা কিন্তু পাশে শনি মন্দির, তার পাশেই শিব মন্দির। আর এইদিকে দেখো কাকি আর বাবু দাঁড়িয়ে রয়েছে, মানে ঋদ্ধিসোনা ওর ছোট ঠাম্মির কোলে বসে রয়েছে, আর সামনে বাচ্চারা খেলছিল তাই দেখছিল, আর পেছনে বয়স্ক মানুষরা বসে দেখছিল পুজো। আর এদিকে দেখো আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসেই প্রথমে আমি আগে প্রণাম করে নিয়েছি। প্রণাম করে নেওয়ার পরে তারপরে বোনের পুষ্পপত্র আর আমার পুষ্পপত্র, দুজনের পুষ্পপত্রই নিয়ে এসেছি মন্দিরে। নিয়ে আসার পরে প্রথমে আমি এদিকে ভেবেছিলাম যে মোমবাতি ধূপকাঠি দুটোই ধরিয়ে দেবো, কিন্তু কাকি বলছেন যে না, তাই আমি আগে মোমবাতি ধরিয়ে নিলাম। ধরিয়ে নেওয়ার পরে তারপরে ভগবানের গলায় নমস্কার করে আকন্দ ফুলের মালা দিলাম। মালা দেওয়ার পরে তারপরে দেন আমি দেবো ভগবানের মাথায় বেলপাতা দেওয়ার পরে তারপরে চরণে দেবো নীলকণ্ঠ ফুল আর ধুত্রা ফুল, তারপরে ধুত্রা ফল দেওয়ার পরে তারপরে ভগবানকে মিষ্টি দেবো, বেল দেবো আর ফল দেবো। ফল দেওয়ার পরে তারপরে আমি মহাদেবের মাথায় দুধ ঢালবো, তারপরে ভুনু ঢালবে। তো দেখো আমরা একটা ঘটিতে দুধ এনেছি, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বুনু পুজো দেবে। দেখো এখন বুনুর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি আর বুনু পাশেই শনি মন্দির রয়েছে, তো সেখানেই গিয়ে একটু ঘন্টা বাজিয়ে একটু পুজো দিয়ে আসবো। তো বুনুর এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন চলে আসবো পাশেই শনি মন্দিরের কাছে। করো, নমস্কার করো, করো দাদা, নমো নমো। পুজো দিতে এই যে তাকাও সুন্দর সোনা। তো ফাইনালি আমরা এখন পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত।
পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তো কেমন লাগলো ভিডিওটা। তো এখানেই সবাইকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।